খবর তো কি রে কত খবর আর কি কম কম তো ফকিনের মাইয়ারে জ্বালাইতাছি না তারপরে একবারও মুখ দিয়ে এই বাড়ির থেকে যাওয়ার নাম বাইর করে না যে জামুক এত অত্যাচার সহ্য করে কেমনে থাকে আসলে বেলা হাস বেলা যা ই করবা সব সময় ওরে কাম দিতে হয় যে জাটা দিয়ে পরিষ্কার করবো ভাই এই যে ঘর এক উঠান বাড়ি করে যা পরিষ্কার করবো আর পানি বালিতে পানি করবো ভাই শোনো আমি গোসল করবো। এতদিন মুখে কইছি না এখন আর মুখে কোয়া যাইব না মুখে কোয়া বাদ দিয়ে হাত চালান লাগবো হাত না চালাইলে কাজ হইতাছে না নাইলে আর এই বাড়ির থেকে দৌড়াইতে পারবো না দেখো শোনো আমি তো হাত চালাইতে পারবো না তুমি চালাই তো সমস্যা না আমি যদি হাত চালাই তাহলে সমস্যা না না তুমি চালাইবা কে আমি আছি না আমি থাকতে তোমার চালান লাগবো কি তোমার কাম তুমি করে যে সব পরিষ্কার করাবা ওরে দিয়া গোসল করবো বালতি দেয়া পানি তুবার ওরে বুঝছো আজকে ফকিনের মাইয়ারে না শুনো আমার যে একটা ছিঁড়া কাপড় আছে না ওইটা দিমু ধোয়ার লাগিয়া বুঝছো তারপরে যখন ধুয়ে আনবো আমি তো জানি যে আমার ওই কাপড়টা ছিঁড়া তারপরে দেখো ওই ছিঁড়া কাপড়ের ওসিলাই কি করি ঠিক আছে যদি বাচ্চা দিন খেতেন নাকি তারপরে খেতে আর দুজন তো আমরা বুঝো নাই বুড়া কালে আর ঢং দেখলে বাসি না আর পুরো হইছে কি কি ব্যাপার এই নবাব জাদির মাইয়া তোর কি কান দিয়া কথা ঢুকে না এই যে কাপড়গুলা কোন সময় বাইর করে রাখা দিছি না তোর উঠান ঝাড়ু দিতে যদি সারা দিন রাইখা যায় তাহলে তুই আর কাজ কোন সময় করবি এই যে যা এই যে কাপড়গুলা তাড়াতাড়ি ধুইয়া নিয়ে আয় যা উঠান ঝাড়ু দিতে সময় লাগে না না সময় লাগে না এক কাজ নিয়ে তুমি সারা দিন বসে থাকবা আর কাজ তোমার কি মায়া কইরা দিয়া যাইবো নাকি তাহলে সাথে করে দুই একটা বান্দি নিয়ে আইতে পারছিল না যাও তাড়াতাড়ি যাও মারে দিলে গালি দিবেন না এই চুপ একটা প্রতিদিন মারে দিলে গালি দেন কেন মা কি করছে গালি দিবেন আমাকে দিবেন এত বড় সাহস ও যত বড় মুখটা তত বড় কথা চাপ বাইরে গেছে গা তাই না চুপ হ্যাঁ? থাকবো চুপ আর একটা কথা কবি না যা যা আমি যেন ঘর থেকে আইসা দেখি তোর ওই কাজ তাড়াতাড়ি শেষ হচ্ছে তাড়াতাড়ি কাজ করে যা রান্নার কামে হাত দে আমি যে ঘরে গেলাম হাইলে কপাল স্বামীও বিদেশে চলে গেল আর আমার শাশুড়ি এরকম অত্যাচার উফ আর পারি না কি করবো আর কি ব্যাপার এখনো কাম শেষ হয় না দেখি তো কি করে এখনো এই ফকিনির জি কেন করতেছেন এইটা কি করছস আগে হে দেখো এই শার্টটা তো আগের থেকে ছিঁড়া আগের থেকে ছিড়া হ্যাঁ আগের থেকে ছিড়া ও রাজরানীর মতো সবসময় ঘুমটা দিয়ে থাকবা আর মনে করো যে ফু পাইরা চলবা এটা কি করছস তোর বাপে কি না দিব না তোর মাই কি না দিব হে দেখো আগে ফকিনি মাইয়ার তোর এতই করলাম তারপরেও শিক্ষা না তারপরেও শিক্ষা না মারবেন না আম্মা, আজকে তোর এইভাবে কাজ হইব না তোরে না এই কাপড় চোপড় খুইলা তারপরে তোর না মনে করে এরকম করতেছেন আপনি আমার সাথে আবার চাপাই চাপাই করতেছস না সাথে সাথে আবার উত্তর করতেছস তুই এটা কেমনে ভালো করবি তাড়াতাড়ি ভালো করবি আমার নাইলে শার্টটা না আগেই থেকে ছিঁড়া আম্মা আগের থেকে মারবেন না ছিড়া আমাকে, ছেড়ে দেন। আগের থেকে ছিড়া আগের থেকে ছিড়া আসলো আগের থেকে ছিড়া আসলো আম্মা, বাবা, এই মারবেন না। ফকিনি মাইয়া কিসের আবার কি
কিসের পায়ে ধরা, কিসের পায়ে ধরা? এই হারামির বাচ্চা, আম্মা আম্মা শোন, আমার কথা শুনে এই শোন, তোমার কি লজ্জা দিয়া তোর বাপ মায় জন্ম দেয় নাই তোরে? একটু যে অত্যাচার করি তারপরে ওই বাড়ি ছাড়াস না? হ্যাঁ, আমার পোলাটা তো মাথা খাইছস এখন আমার সংসার আইছস অলক্ষিনী ধরাইবার লাগা। শোন, ভালো করে কান খুইলা শুইনা রাখ, তুই যদি আমার বাড়ি থেকে না যাস, ভালোভাবে যদি না বিদায় হস, তারপরে দেখবি দিনেই যে গেলাম থাক। হায় রে কপাল, এরকম শাশুড়ির ঘরে যেন কেউ না আসে। আমি আর এই বাড়িতে থাকবো না, আমার স্বামী আমার খোঁজ খবর নিতেছে না, সে বিদেশ গিয়ে বই ভুলে গেছে, একটা মিনিট ফোনও দিচ্ছে না, আমি কাকে জানাবো? আমি আর এই বাসায় থাকবো না, আমি চলে যাবো বাপের বাড়ি, এখনই চলে যাবো, আমি আর থাকবোই না। মা আমার খিদা লাগছে। বাবা আমার কাছে তো কোনো কিছুই নাই, তোমাকে আমি কি খেতে দেব? দেখি কোথাও কোনো কিছু পাই কিনা, যদি টাকা পয়সা পাই তাহলে তোমার আমি কিছু কিনে দেবো বাবা। ভাইয়া, আজকে 5 দিন যাবত আমার ছেলেটা না খায় রয়েছে, আমার কিছু টাকা দিবে? সমস্যা? আমার স্বামী আমার রেখে বিদেশ চলে গেছে, খোঁজ খবর নেয় না, আমার ছেলেটা নিয়ে অনেক কষ্টে আছি ভাইয়া। যদি আপনি টাকা না দেন আমার ছেলেটারে আর কি দেব? থাকতে আপনারই করতে হয়। কি করবো ভাইয়া, সবই নসিব। আমার শাশুড়ির অত্যাচার আমি বাড়িতে দেখতে পারি না। ম্যাম দিয়ে আবার ঠিক আছে, আরেক জায়গায় যান, ঠিক আছে, আরেক জায়গায় দেখেন। আর গণিত না? হ্যাঁ, তুমি কই থেকে আসছো? এই তো, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ ওই যে আমি তো বিদেশ গেছিলাম, হ্যাঁ এখান থেকে এই যে আজকে আইতাছি আর কি। আচ্ছা, হ্যাঁ অনেকদিন মনে হয় থাকলেন। হ্যাঁ, বেশ প্রায় তো 5 বছর হয়ে আরে গেল। বাপ রে বাপ। তাহলে ভালোই আছেন না? হ্যাঁ হ্যাঁ, মালিকে ভালো। তাহলে কই যাইতেছেন, বাজারে যাবেন হ্যাঁ, নাকি? আমি একটু বাজারে মেলা দেখছি। হ্যাঁ। আচ্ছা যান, তাহলে বিকেলে আইসেন, বাড়িতে আইসেন। আচ্ছা ভাই, তামুনি কথা কমু না। অনেকদিন পর আইলেন। হ্যাঁ, হ্যাঁ। ইস, দেখে মনটা দূরে গেছে গা। হ্যাঁ, এই জন্য আসলে আরে, আমারও তো আপনি দেখো আমার ভালো মনে হয় লাগে। বাজার যাবার দামনের পাশেই যাই। এই প্রথমে বাংলাদেশে নামে আপনার সাথে দেখা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে, হ্যাঁ, ভালো লাগলো একটু, তাহলে বাড়ি যাই। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, তামুনি। আচ্ছা আচ্ছা, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তো ফোনও ধরতেছে না, বুঝতেছি না কই যে কি করে। বাবু, পরে টাকা দেন না, আমার ছেলেটা না খেয়ে রয়েছে, 1 সপ্তাহ যাবত কিচ্ছু খায়নি আমার ছেলেটা। আচ্ছা, এটা আপনার ছেলে? এটা আমার ছেলে। আপনার কে? আপনাকে কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। আমার স্বামী আমার রেখে বাইরে চলে গেছে, এখন কোনো খোঁজ খবর নেয় না, তার মার অত্যাচারে বাসায় টিকতে পারি না। বাহিরে চলে গেছে? হ্যাঁ, আমার স্বামী বিদেশে গেছে, আপনার এখন বউর কোনো খোঁজ খবর নেয় না, সন্তানের খোঁজ খবর নেয় না। আপনার যে স্বামী? দরজার শাশুড়ি, আমি আর পারতেছি না বাসায় টিকতে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? রবিও। কি বলতেছো? তুমি কি চুমকি? আমার চুমকি? আমি যে তোমার মার অত্যাচারে টিকতে পারি না বাসায়। চুমকি, তুমি বেঁচে আছো? আমার ছেলে, আমি বেঁচে থাকতে আমার ছেলে ভিক্ষা করতেছে। তোমার মা বাবা সবসময় আমার উপরে অত্যাচার করে, মারধর করে, খাবার দেয় না। আমার মা বাবা বলছিল তুমি নাকি মারা গেছো, ছেলেটা নাকি মারা গেছে। আমরা কেউ মারা যায়নি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চলছি। আমি বেঁচে থাকতে আমার ছেলে ভিক্ষা করে খাচ্ছে। তুমি তো একটা মিনিট ফোনও দাও না, আমি কেমন আছি, আমার বাচ্চা কেমন আছে। আমি ফোন দিছি, বাবা বলছে যে তুমি নাকি মারা গেছো, ছেলেটা নাকি হারিয়ে গেছে। আচ্ছা চলো, আয় বাবা, চলো আমার সাথে চলো, আমি দেখি।
ভালো হয়েছে পানি দিয়ে মাইয়ারে না বাড়ির থেকে বাইরে করে দিয়ে আমরা বলে মুছে আসি। আম্মা ভালো আছো? কি রে তুই এখনো বস নাই আবার ঘুরে ঘুরে বাড়িতে আইছস কিসের জন্য? তো কি লজ্জা ঘিন্না কিচ্ছু নাই? হ্যাঁ বাড়ির বউ বাড়িতে আসবো না তো কোথায় যাবো? কিসের তুই বাড়ির বউ? কিসের বাড়ির বউ? কার বউ? তোরে তো আমি ফুলার বউ বলে মাই নেই নেই কোনোদিন, তারপর কিসের বউ হইলি? আরে বাড়ি করে দাও, যাও দাও দাও বাকি বাড়ি করে দাও, যাও আর তুই আইছস কে? যা আমার বাড়ি থেকে এখন বাইরে যাবি। যা যা যা। ফরেন যা যা। মা মা বাবা তুই তুই তো একটা খবরও দিয়ে আইলি না। কেন আমি খবর না দেওয়া নিয়ে আশা নাকি আশ্চর্য হয়ে গেছো? মানে আশ্চর্য হয়ে গেছো? না আরে বাবা। সহ্য হওয়ার কি আছে? তো তাহলে বাবা বাবা তুমি কি পারতা আমি যখন ছোট ছিলাম অসমান ছিলাম তুমি কি পারতা আমাকে বাচ্চা বাইর করে দিতে? না রে বাবা, মা তুমি কি পারতা? হ্যাঁ পারতা। তুমি বাবা, আমার দেখ, তুই যেটা দেখছস আসলে তোর চোখের না, মা। একটা ভুল আছে। আমার সব কিছুই ভুল। তোমার ছেলে আমি, আমার জন্য যেমন তোমার কষ্ট, আমি না কয়ে বিয়ে করছিলাম, তুমি অনেক কষ্ট পাইছো, বাবা অনেক কষ্ট পাইছে। আর এটা ও তো আমার একমাত্র ছেলে, আমার জন্য তেমন যেমন তোমার কষ্ট হয়, আমারও তো ওর জন্য কষ্ট হয়। আর তুমি তুমি মা হয়ে কেমনে পারলা আমাকে বলতে যে তোর বউ আর তোর ছেলে মারা গেছে? বাবা দেখ আমার ভুল হয়ে গেছে, না মা, যা হওয়ার হয়েছে। যা হয়েছে হয়েছে। আমার বউ খারাপ, আমার ছেলে খারাপ, আমার ছেলে আর বউ না আমি থাকবো, তোমরা এখান থেকে চলে যাও। দেহ বৌমা, না, না। যা হওয়ার হয়ে গেছে। না আমার কোনো কথা নাই, এইসব আর মনে রাখবো না। আমার কোনো কিছু দরকার নাই। আমার খারাপ বউ থাকবে, আমার ছেলে আমরা থাকবে। তো তোর বাবা মা, দেখ একটু বোঝার চেষ্টা কর, আমাদের সাথে এরকম ব্যবহার করিস না। মা আমি ওটাই ভাবছিলাম যে আমার বাবা মা আমাকে যেমন ভালোবাসে, নিশ্চিত আমার একটা মাত্র ছেলে, বাবা মার একদম আমি না থাকার পরিবর্তে ও অনেক সুখে থাকবে। আমি বিদেশ যা কোনো প্রকার চিন্তা করি নাই। যখন তুমি বলছো যে আমার স্ত্রী সন্তান মারা গেছে, তারপর থেকে আমি নিজেও স্তব্ধ হয়ে গেছি। এই জন্য আসার সময় তো ওদের ফোন দেয়নি। বাবা ভুল হয়ে গেছে বাবা। তুমি যাওয়ার পর থেকে যে অত্যাচারগুলো আমাকে করছে, ছোটবেলা মা বাবা হারাইছে। না তোমাকে কিছু বলতে হবে না, সবই আমি বুঝতে পারছি। বৌমা শুনো, আজকে যদি তোমার মা থাকতো আর তোমার মা যদি তোমার সাথে এই ব্যবহার করতো, তুমি কি পারতা এইভাবে তারা দেওয়ার জন্য? না আয় আমার দাদা, ভুল আয়। হয়েছে, ক্ষমা করে দাও। না আম্মা, আপনার হাতটা আশীর্বাদের হাত, আপনার মায়ের নিচে যে আমার না বৌমা, আমি এতদিন তোমার সাথে যা যা করছি আসলে সবগুলাই আমার ভুল ছিল, কারণ আমাদের প্রত্যেকটা শাশুড়ির বোঝা উচিত এই বাংলার ঘরে ঘরে যতগুলো বৌমা আছে, বৌমা না তারা হইলো মেয়ের মতো, আর মেয়ের মতোই তাদের সাথে ব্যবহার করা উচিত। আমি আর আপনাদেরকে আমরা বলে যাই, প্রত্যেকটা ঘরে ঘরে যারা শাশুড়ি মা হবেন সবসময় ছেলের বউদেরকে নিজের মেয়ের মতোই দেখবেন, তাহলে দেখবেন তারা আপনাদেরকে মায়ের মতোই সম্মান করবে। আয় দাদা, সবাই পারে আমি মায়ের ব্যাপারটা। চলো মা, চলো বাবা, ভিতরে চলো। চলো মা, আজকের থেকে আমাদের আর কান্না না, আজকের থেকে আমরা হাসি খুশি ভাবে চলাফেরা করবো। আচ্ছা চলো। চলো